ভাই সময় তো হয়ে গেছে, লাশটা দাফন করতে হবে তো। ভাই এনার ছোট ছেলে দুবাই থাকে, সে আসার পরে দাফন করা হবে। ভাই ভাই ওইটা ওনার ছেলে না? হ্যাঁ হ্যাঁ তাই তো। ভাই আপনি এসেছেন? এ সর এখান থেকে। তোরা লাশকে দাপন করিস, আমি আবার বিদেশ চলে গেলাম। বাবা থাকে ছেলের অপেক্ষায়, আর ছেলে থাকে বাবার সম্পত্তির অপেক্ষায়। হায় রে দুনিয়া, এমন কুলাঙ্গার ছেলে যেন কারো ঘরে জন্মগ্রহণ না করে। বাবা। সজীব, তোমার ভাইয়ের তো কালকে জন্মদিন, এই ফোনটা কিনেছি, দেখো তো কেমন হয়েছে। অনেক ভালো হয়েছে বাবা, ভাইয়া দেখলে খুশি হবে। ঠিক আছে বাবা, আমি আসি তাহলে। বাবা আজকে তো আমার জন্মদিন, আমাকে তো একটা ফোন দেওয়ার কথা, কই ফোন কিনেছো? হ্যাঁ বাবা, তোমার জন্য খুব কষ্ট করে আমি সুন্দর একটা ফোন কিনেছি। কি এই ভাঙড়ি ফোন আমি চালাবো? আমার সব বন্ধু বান্ধবেরা চালা আইফোন, আর তুমি আমাকে একটা ভাঙড়ি ফোন কিনে দিতেছো। রাখো তোমার ফোন। ভাইয়া তুমি যে বাবার সাথে এমন ব্যবহার করো, বাবা কত কষ্ট করে জানো তুমি? আরে যা যা, বাবা কি এমন কষ্ট করে জানা আছে? ভাইয়া তাহলে চলো, বাবা যে কতটা কষ্ট করে তোমাকে দেখাই নিয়ে আসি। ওই দেখো বাবা, ওখানে কি কষ্ট করতেছে। বাবা বাবা আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। হুজুর আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বাবা আমি তো ভালো নেই। কেন হুজুর, আপনার কি হয়েছে? তোমরা তো জানো আমার অবস্থা খুব খারাপ। বাবা আরিফ, তুমি কয়েক মাস থেকে বেতন দিচ্ছ না, তোমার বাসায় কি কোনো সমস্যা? হুজুর, ওর বাবা ওকে প্রতি মাসের বেতন প্রতি মাসেই দেয়। হুজুর ও কি করে জানেন? বেতনের টাকা দিয়ে কনসার্ট দেখতে যায় আর পার্কে ঘুরতে যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরিফ তুমি এইভাবে তোমার বাবার টাকা নষ্ট করো? আমার বাবার টাকা আমি নষ্ট করি, আপনার কি? এই তুমি চুপ করো। আরিফ, এই তোমরা সবাই আমার সাথে আসো। হুজুর আমাকে আপনি কোথায় নিয়ে আসতেছেন? এখানে আমার বাবা কাজ করে, আমার মান এই চুপ করো। ওই দেখো তোমার বাবা কত পরিশ্রম করতেছে, আর এই পরিশ্রমের টাকা তুমি নষ্ট করতেছো। জি হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর বাবার পরিশ্রমের টাকা অযথা নষ্ট করব না। যারা বাবাকে ভালোবাসেন তারা ভিডিওতে একটি লাইক করেন।